আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে স্বাগত। কিডস স্পোকেনের ধারাবাহিক ক্লাসে আজকে চতুর্থতম ক্লাস। আশা রাখি পূর্বের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস তিনটি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা যারা ইংরেজি শিখতে চাও আমাদের ক্লাসগুলো নিয়মিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা খুব অল্প সময়ে দ্রুত গতিতে তোমরা ইংরেজি শিখতে পারবে। আজকে চতুর্থ ক্লাসটি হবে আমাদের সহজে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করা যায়, সেন্টেন্স মেক করা যায়, এটা আমরা শিখব। চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শিখবে। আজকে আমরা শিখব ইংরেজিতে চার ধরনের বাক্য কিভাবে সহজে তৈরি করা যায়। এক, হ্যাবোধক বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। দুই, শিখব নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য কিভাবে তৈরি করতে হয়। 3 নম্বর শিখব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করতে হয়। 4 নম্বর আমরা শিখব নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নাবোধক প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করতে হয়। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, চারটে আমি সুন্দর করে এখানে দিয়ে দিছি। আজকে আমাদের আলোচ্য বিষয় যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যদিও সেন্টেন্স কথাটি লেখা নেই। অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্য কিভাবে তৈরি করতে হবে, নেগেটিভ নাবোধক বা না সূচক বাক্য কিভাবে তৈরি করতে হয়, ইন্ট্রোগেটিভ প্রশ্নবোধক সূচক বাক্য কিভাবে তৈরি করতে হয়, নেগেটিভ ইন্ট্রোগেটিভ নাবোধক প্রশ্নবোধক সূচক বাক্য কিভাবে তৈরি করতে হয়। আজকের এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা এই চার ধরনের বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। বাক্য তৈরি করার পূর্বে আমরা 10টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আমরা জেনে নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডু মানে করা, বাংলা অর্থ সহ দেওয়া আছে। ডু মানে করা, ইট মানে খাওয়া, রিড মানে পড়া, থিঙ্ক মানে চিন্তা করা, ওয়াক মানে হাঁটা, কুক মানে রান্না করা, প্লে মানে খেলা করা, হেল্প মানে সাহায্য করা, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। আমরা আজকে ক্লাস থেকে 10টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং কিন্তু আমরা শিখতে পারলাম। আমরা প্রত্যেকটা ক্লাসে এরকম নতুন নতুন 10টি করে ওয়ার্ড মিনিং আমরা শিখব ইনশাল্লাহ। এখন আমরা চলে যাই মূল পর্বে, কিভাবে বাক্য তৈরি করতে হয়। আমরা এখানে প্রথমে একটু ওয়ার্ড দেওয়া আছে ডু। ডু মানে কি? করা। তাহলে দেখো এখানে লেখা আছে আই ডু, আমি করি। আই ডু, আমি করি। তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এ দেওয়া আছে কোন ধরনের বাক্য? আই ডু, আমি করি, অ্যাফার্মেটিভ। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? আই ডোন্ট ডু, আমি করি না। আই ডু, আমি করি, আই ডোন্ট ডু, আমি করি না। এখন এই বাক্যটিকে যদি ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে কিভাবে করা যায়? তাহলে এই ডুটাকে কি করতে হবে? সামনে আনতে হবে। ডু আই ডু, আমি কি করি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, প্রশ্নবোধক ইন্ট্রোগেটিভ। ডু আই ডু, আমি কি করি? এখন এইটিকেই যদি আবার নেগেটিভ করতে যাই, ইন্ট্রোগেটিভ থেকে যাবে, কিন্তু নেগেটিভ করতে গেলে কি হবে? ডোন্ট আই ডু, আমি কি করি না? তার মানে ইজি ভাবে আমরা চারটা ধরনের বাক্য দেখতে পেলাম। আই ডু, আমি করি, আই ডোন্ট ডু, আমি করি না, ডু আই ডু, আমি কি করি, ডোন্ট আই ডু, আমি কি করি না। এইভাবে তোমাদের প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে এইভাবে চার ধরনের বাক্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। আই ডু, আমি করি, আই ডোন্ট ডু, আমি করি না, ডু আই ডু, আমি কি করি, ডোন্ট আই ডু, আমি কি করি না। এইভাবে দ্রুত তোমাদের বলতে হবে। এবার এই ডু এর জায়গায় আমরা যদি ইট বসাই তাহলে আই ইট, আমি খাই, আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না। আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না। এখন যদি আমরা এখানে ইট বসাই দিই তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? তার মানে এখান থেকে আমরা একটু বাংলাটা ইরেজ করে দিই। এখন আই ইট, আমি খাই, আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই, প্রশ্নবোধক বাক্য। ডোন্ট আই ইট, আমি কি খাই না, ইন্ট্রোগেটিভ। চার ধরনের, তার মানে ইট দিয়েও আমরা চার ধরনের বাক্য। আই ইট, আমি খাই, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই, মানে আমি প্রশ্ন করতেছি আমি কি খাই, ইন্ট্রোগেটিভ চিহ্ন। ডোন্ট আই ইট, আমি কি খাই না, আমি কি খাই না। তার মানে ইজি দেখতে পারলেন কিভাবে চার ধরনের বাক্য তৈরি করা যায়। এখন আমাদের মূলত চেঞ্জটা কোথায় আনতে হবে? এই ভার্বের
আমরা যত এখানে ভার্ব ওয়ান বসাবো তত নতুন নতুন বাক্য তৈরি হবে। তৃতীয় নাম্বার আছে রিড। রিড মানে কি পড়া। তাহলে আমি যদি ইটের জায়গায় রিড বসাই, আই রিড আমি পড়ি, আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না, ডু আই রিড আমি কি পড়ি, ডোন্ট আই রিড আমি কি পড়ি না। তার মানে এখানে এরপরে আছে আমাদের কি থিঙ্ক। থিঙ্ক মানে চিন্তা করা। তাহলে এখানে লিখলাম আই থিঙ্ক আমি চিন্তা করি, আই ডোন্ট থিঙ্ক আমি চিন্তা করি না, ডু আই থিঙ্ক আমি কি চিন্তা করি, ডোন্ট আই থিঙ্ক আমি কি চিন্তা করি না। তারপর আছে ওয়াক মানে হাঁটা, আই ওয়াক আমি হাঁটি, আই ওয়াক আমি হাঁটি, আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না, আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না, ডু আই ওয়াক আমি কি হাঁটি, ডোন্ট আই ওয়াক আমি কি হাঁটি না। তারপর আছে কুক। কুক মানে রান্না করা, আই কুক আমি রান্না করি, আই কুক আমি রান্না করি, আই ডোন্ট কুক আমি রান্না করি না, ডু আই কুক আমি কি রান্না করি, ডোন্ট আই কুক আমি কি রান্না করি না। তারপর আছে প্লে। প্লে মানে কি খেলা করা, আই প্লে আমি খেলি, আই প্লে আমি খেলি, আই ডোন্ট প্লে আমি খেলি না, ডু আই প্লে আমি কি খেলি, ডোন্ট আই প্লে আমি কি খেলি না। তারপর আছে কি হেল্প। হেল্প মানে কি করা, সাহায্য করা, আই হেল্প আমি সাহায্য করি, আই হেল্প আমি সাহায্য করি, আই ডোন্ট হেল্প আমি সাহায্য করি না, ডু আই হেল্প আমি কি সাহায্য করি, ডোন্ট আই হেল্প আমি কি সাহায্য করি না। নেক্সট লার্ন। লার্ন মানে শেখা, আই লার্ন আমি শিখি, আই ডোন্ট লার্ন আমি শিখি না, ডু আই লার্ন আমি কি শিখি, ডোন্ট আই লার্ন আমি কি শিখি না। সর্বশেষ 10 নম্বর টিচ। টিচ মানে শেখানো, আই টিচ আমি শেখাই, আই টিচ আমি শেখাই, আই ডোন্ট টিচ আমি শেখাই না, ডু আই টিচ আমি কি শিখাই, ডোন্ট আই টিচ আমি কি শিখাই না। তার মানে চমৎকার ভাবে আমরা 4 ধরনের বাক্য কিন্তু আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের জন্য এই ফর্মুলাটা তোমরা যদি পারতে চাও, তাহলে এই ফর্মুলাটা তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। কিভাবে, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। যখন পরিবর্তন কোথায়, ভার্বের পরিবর্তন হবে। এখানে থিঙ্ক দিলাম, সাপোজ ধরে নয় থিঙ্ক, আই থিঙ্ক আমি চিন্তা করি, আই ডোন্ট থিঙ্ক আমি চিন্তা করি না, ডু আই থিঙ্ক আমি কি চিন্তা করি, ডোন্ট আই থিঙ্ক আমি কি চিন্তা করি না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের কি মুখস্থ করতে হবে, আমাদের এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না, এটা মুখস্থ করতে হবে। এবং খুব দ্রুত ঠিক আমার মতো চেষ্টা করতে হবে। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। আই থিঙ্ক আমি চিন্তা করি, আই ডোন্ট থিঙ্ক আমি চিন্তা করি না, ডু আই থিঙ্ক আমি কি চিন্তা করি, ডোন্ট আই থিঙ্ক আমি কি চিন্তা করি না। ডু আই হেল্প আমি সাহায্য করি, আই হেল্প আমি সাহায্য করি, আই ডোন্ট হেল্প আমি সাহায্য করি না, ডু আই হেল্প আমি কি সাহায্য করি, ডোন্ট আই হেল্প আমি কি সাহায্য করি না। ঠিক এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা নিয়মিত এইভাবে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ অবশ্যই খুব দ্রুত গতিতে তোমরা ইংরেজি শিখতে পারবে। তোমরা আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে, আমাদের ইন্সপায়ার করবে। দেখা হবে কিডস স্পোকেন 5th 5 নম্বর ক্লাসে। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।